আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবী, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান একদিন নবীর অনেকগুলো সাহাবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন মাঠে ময়দানে এমন জায়গায়। হযরত ওমর বসে পড়লেন। বসে পড়ার পর একবার দাঁড়িয়ে যায়, একবার বসে পড়ে, একবার দাঁড়িয়ে যায়, একবার বসে পড়ে। নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম যখন করে, একবার বসে একবার দাঁড়িয়ে যায়, এমন সময় নবীর সাহাবীরা বলে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন একবার বসেন আর একবার কেন দাঁড়িয়ে যা জানতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমরা ভালো করে শুনে নাও নবীর সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও। আমি যখন এ মাঠে ময়দানে বকরি চড়াইতাম, বকরি রাখাল ছিলাম, আমার বাবা খাত্তাব বললেন, হে ওমর, তুমি বকরি চড়ানোর কাজও পারো না, বকরিটা ঠিক মতন চড়াইতে পারো না, তুমি দুনিয়াতে কি করে খাবে? এই কথা যখন আমার বাপ বলেছে, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছি মাঠে ময়দানে শুধু বকরি রাখাল কেন, অর্ধ পৃথিবী রাখাল আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, অর্ধ পৃথিবীর বাদশাহ বানাইছেন, শুধু বকরি রাখাল নয়, অর্ধ পৃথিবীর রাখাল আমাকে আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য আমি একবার উঠি আর একবার বসি আর আমি চিন্তা করতেছি, আল্লাহ যখন যাকে মান দেয়, হিরোকে জিরো বানাইতে পারে এবং হিরোকে জিরোকে হিরো বানাইতে পারে। আল্লাহ তাআলার বেশি সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা?